সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব অস্টিওপিনিয়া নিয়ে। অস্টিওপিনিয়া শরীরের বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য অঙ্গের মতো বোনসও কিন্তু নিজেকে বড় করে, বিভিন্ন শেপ দেয়, বিভিন্ন সময় নিজেকে চেঞ্জ করে। যখন বোনেরও বয়স বাড়ে, বোনসেরও যখন বয়স বাড়ছে, তখন তার ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে। বোনসের ঘনত্ব কমলে সাধারণভাবে যদি অল্প অল্প করে কমে তাহলে খুব একটা আলাদা কষ্ট বোঝা যায় না, কিন্তু কারোর ক্ষেত্রে এটা খুব র্যাপিড কম হয়। তাহলে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়, যে অসুখের সৃষ্টি হয়, তার নাম অস্টিওপিনিয়া। অস্টিওপিনিয়া পরবর্তীকালে অস্টিওপোরোসিসে রূপান্তরিত হয়। এখানে এই সময় অস্টিওপিনিয়া হওয়ার পরে পরবর্তী স্টেজে যখন অস্টিওপোরোসিস হচ্ছে, তখন হাড় খুব ভঙ্গুর হয়ে যায়, অল্প আঘাতেই ভেঙে যায়, বারবার আঘাতপ্রাপ্ত হয়, বারবার ভেঙে যায়। অস্টিওপিনিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়? অস্টিওপিনিয়া পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। 50-এর উপর বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। মেনোপজের পরে অস্টিওপিনিয়া দেখা যায়। যারা নিয়মিত ধূমপান করেন অথবা তামাক সেবন করেন তাদের অস্টিওপিনিয়া হওয়ার চান্সেস খুব বেশি। যারা নিয়মিত ড্রিঙ্কস করছেন, প্রতিদিন 2 পেগের বেশি ড্রিঙ্কস করছেন, তাদের ক্ষেত্রে অস্টিওপিনিয়া বেশি দেখা যায়। এছাড়া কিছু অসুখের ক্ষেত্রেও অস্টিওপিনিয়া পাশাপাশি আসতে পারে। হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, ম্যালনিউট্রিশনের জন্য অস্টিওপিনিয়া হতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে অস্টিওপিনিয়া হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু অস্টিওপিনিয়া হয়। কিছু মেডিসিন নেওয়ার সাইড এফেক্ট হিসাবেও কিন্তু অস্টিওপিনিয়া হতে পারে। কর্টিকোস্টেরয়েড যদি আপনি বহুদিন ধরে নিচ্ছেন তাহলে আপনার অস্টিওপিনিয়া হবে। সিজরের যে মেডিসিনগুলো নেওয়া হয় সেক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে অস্টিওপিনিয়া হয়। ক্যান্সারের যে হরমোনাল ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রেও কিন্তু অস্টিওপিনিয়া হতে পারে। অ্যান্টিকোয়াগুলেশন হিসেবে যে ওষুধগুলো নেওয়া হয় তার সাইড এফেক্টে অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওপিনিয়া হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স করছে, এর জন্য যে মেডিসিন আপনি নিচ্ছেন তাতে বোনস ডেন্সিটি কমে যায় এবং অস্টিওপিনিয়া হয়। প্রতি বছর 50-এর ওপরে এবং প্রতি বছর 50-এর ওপরের মহিলা এবং 70-এর ওপরে পুরুষের কিন্তু বোন ডেন্সিটি টেস্ট করা দরকার।